নমস্কার জানাই আপনাদের সকলকে আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্বাস্থ্যে আছেন, আনন্দে আছেন। আমি রুমু ব্যানার্জি, আপনাদের স্পিরিচুয়াল হিলার, অ্যাঞ্জেল কার্ড রিডার, ম্যানিফেস্টেশন এবং ল অফ অ্যাট্রাকশন কোচ। আজকে ভিডিওটা দেরি না করে শুরু করে ফেলি, জানিয়ে দিই আপনাদের টপিকটার সম্বন্ধে। আজকের টপিকটা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা যে এটা অত্যন্ত জরুরি একটি বিষয় আমাদের প্রত্যেকের জীবনে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমরা আত্মবিশ্বাস কিন্তু হারিয়ে ফেলি। ধরুন, মনে করি যে আমি একটা কিছু কাজ করব বলে ঠিক করলাম, কিন্তু দেখলাম কিছুদিন বাদেই আমার সেই কাজ করবার প্রতি যেন আত্মবিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। তাই জন্য আমি সঠিক প্ল্যানিং করতে পারছি না, সঠিকভাবে এগোতে পারছি না। আর সেই কাজটা করব ভেবে আমি বিভিন্ন লোককে বলে বসলাম যে আমি এই কাজটা করতে চাই। ধরুন, আমার আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবদের বললাম। সেক্ষেত্রেই সঙ্গে সঙ্গে সেখান থেকে অধিকাংশ ক্ষেত্রেই হয়, সব ক্ষেত্রে হয় এমনটা বলব না আমি। তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা দেখা গেছে যে নেগেটিভ কমেন্ট কিন্তু লোকে পাস করে দেয়, কিছু ভাবনা চিন্তা না করে, অথবা কিছু কিছু ক্ষেত্রে ভেবে চিনতে। না না, তুমি এটা পারবে না, তোমার দ্বারা এটা হবে না। একটু ভালো করে ভাববেন যে আপনি কাদের সাথে এই কথাগুলো শেয়ার করছেন। এই কথাগুলো শেয়ার করার জন্য সঠিক পাত্র না খুঁজে পেলে কিন্তু খুব মুশকিল। সেক্ষেত্রে কারোর সাথে এটা শেয়ার না করাই ভালো। কারণ আত্মবিশ্বাস কতটা জরুরি সেটা যেমন আপনি জানেন, তেমন কিন্তু যাকে আপনি বলছেন তারাও জানে। সেই জন্য যারা আপনার ভালো চায় না, সেক্ষেত্রে তারা আপনার আত্মবিশ্বাসটাকে কিন্তু নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। কীভাবে নষ্ট করে দেবে? এই নেগেটিভগুলো বলে। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কিছু কিছু জিনিস আপনাকে নিজের ভিতরেই রাখতে হবে। ধরুন, ভবিষ্যতে প্ল্যানিং, কোথায় আপনি বাড়ি কিনবেন বা কোথায় আপনি জমি কিনবেন বা একটা গাড়ি কিনবেন বা ব্যবসা করবেন বা বিদেশে চাকরি করতে যাবেন, ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আপনি একটু সিক্রেট রাখলেই ভালো। তাহলে আত্মবিশ্বাসটা নিজের মধ্যে কিভাবে বিল্ড করবেন? এবার সেক্ষেত্রে আসি। প্রথম পয়েন্ট তো হলো সিক্রেট রাখবেন জিনিসপত্র, যাতে লোকে নেগেটিভ পাস করে আপনার আত্মবিশ্বাসটা আগের থেকেই ভেঙে না দিতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি যে বিষয়টায় কাজ করবেন ভাবছেন, সেই বিষয়টায় আপনি কতখানি উপযুক্ত, আগে নিজে সেটা বিচার করে দেখবেন। যে আপনি যদি একটা জমি কিনতে চান বা একটা বাড়ি কিনতে চান, সেই অনুযায়ী আপনার কাছে সেই ফান্ডটা রেডি আছে কিনা। তাহলে আপনার আত্মবিশ্বাসের ঘাটতি হওয়ার কথাই নয়। আর যদি ধরুন আপনি একটা বিজনেস করতে চান, তার ক্যাপিটালটা আপনার কাছে রেডি আছে কিনা। আর যদি আপনি বিদেশে চাকরি করতে যান, তার জন্য আপনি কতটা এলিজিবল, তার কোয়ালিফিকেশান ঠিকঠাক আছে কিনা, তার জন্য আপনি ফিজিক্যালি ফিট কিনা, সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে বিচার বিবেচনা করে আগের থেকেই দেখতে হবে। তাহলে আত্মবিশ্বাসের ঘাটতি হওয়ার কোনো জায়গায় নেই। দ্বিতীয়ত আসি, তবুও কিছু কিছু জায়গায় আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি হয়। সেটা আমাদের অন্তরে, অভ্যন্তরীণ ক্ষেত্রে ক্ষেত্রে আমরা যদি বিল্ড করতে পারি, গড়ে ফেলতে পারি, তাহলে কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের সঙ্গে সারা জীবন ধরে থাকবে। কোনো দিনই আত্মবিশ্বাস আমার হাত ছাড়বে না। কিভাবে? একটা রুটিন করে ফেলুন। রুটিনটা কিন্তু প্রত্যেকের জীবনেই ভীষণ জরুরি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় অধিকাংশ লোকেরাই কিন্তু এই রুটিন মেনটেন করে না নিজের জীবনে। তো রুটিনে কি করবেন? সবার আগে সকালবেলা একটু ওঠার চেষ্টা করুন। যাদের অনেক রাত্রির পর্যন্ত কাজ করতে হয় বা রাত হয় শুতে, যে কোনোই কারণে হোক, তারা হয়তো সকালে খুব ভোরে উঠতে পারবেন না। কিন্তু যে যেরকম সময় উঠছেন না কেন, চেষ্টা করবেন সকালটা উঠে একটু হাত পা নেড়ে এক্সারসাইজ করার। খুব ভারী এক্সারসাইজ না হলেও অন্তত কিছুটা ফ্রি হ্যান্ড স্ট্রেচিং, এই সমস্ত কিছু করবেন। খুব সিম্পল বেসিক জিনিস দিয়ে শুরু করুন। যদি আগে কখনো এক্সারসাইজ না করে থাকেন, তাহলে বেসিক একদম প্রাইমারি লেভেলে গিয়ে আপনারা একটু এক্সারসাইজ শুরু করুন, যোগা শুরু করুন। আর সঙ্গে শুরু করুন প্রাণায়াম। তার সঙ্গে পারলে একটু অন্তত 10 মিনিট চুপ করে বসে থাকুন। চুপ করে বসে থাকাটা কিন্তু মেডিটেশনের ফার্স্ট স্টেজ। আমি মেডিটেশন বলছি না, কারণ মেডিটেশন একটা অনেক বড় বিষয়, সেটা নিয়ে আমি এক্ষুনি কথা বলছি না আপনাদের সাথে। একদমই চুপ করে অন্তত 10টা মিনিট নিজের সাথে বসে থাকুন চুপ করে। পারলে একটা ঘরের মধ্যে, অথবা না পারলে নিজের ছাদ থাকলে বা ব্যালকনি থাকলে যেখানে গাছপালা আছে, তার আশেপাশে আপনি বসে পড়ুন, বা কোথাও যদি ফাঁকা মাঠ থাকে সেখানে গিয়ে চুপ করে অন্তত 10 মিনিট বসে ডিপ ব্রিদিং করুন।
নাক দিয়ে নিঃশ্বাস নিন, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন, একদম ফ্রি ফিল করুন। এতে আপনার আত্মবিশ্বাস গড়বে। এক্সারসাইজের ফলে কি হবে? এক্সারসাইজের ফলে আপনার শরীরের বিভিন্ন জায়গায় যে সমস্ত স্ট্যাগনেন্ট এনার্জি রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। শুধু আমরা শরীরের স্ট্যাগনেন্ট এনার্জিটা এক্সারসাইজের মাধ্যমে যে রিমুভ করতে পারি এমনটা নয়, এতে আমাদের মাইন্ডের যে ক্ল্যাটার হয়ে থাকে সেটাও আমরা ডিক্ল্যাটার করতে পারি। সুতরাং এক্সারসাইজটা কিন্তু সবার আগে জরুরি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। খাদ্য আমরা কি কি গ্রহণ করছি সেটা একটু কিন্তু নজর দিতে হবে। সঠিক খাবার, খুব বেশি স্পাইসি বা খুব বেশি অয়েলি খাবার খেলে কিন্তু ভেতরে বিভিন্ন রকমের ডাইজেস্টিভ প্রবলেম হয়। এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি না, এটা ইনডাইরেক্ট ওয়েতে আমাদের এই আত্মবিশ্বাসকে কিন্তু ব্যাহত করে। তো সেই ক্ষেত্রে আমরা খাবারটাও নজরে রাখবো যে সঠিক খাচ্ছি কি না। এরপরের ক্ষেত্রে আসি, ওভার থিঙ্কিং না করে, মানে ধরুন যে কোনো বিষয়ে আপনি ডিপ থিঙ্কিং করছেন, ঠিক আছে, যে আমি এই বিজনেসটা করতে চাই, তার আমার প্ল্যানিং চলছে যে আমি কত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করব, কোথায় আমি দোকান ঘর কিনবো, বা কোথায় আমি অনলাইনে যদি করি তাহলে অনলাইন প্ল্যাটফর্মটা কোথায় হবে, কি হবে, সে সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু যদি ওভার থিঙ্কিং করছেন যে এরকম হলে পরে কি হবে, যদি আমার টাকাটা ডুবে যায়, যদি আমার ব্যবসাটা না চলে, তাহলে আমি লস খাই, কী হবে, এই সমস্ত চিন্তাভাবনার থেকে বেরিয়ে আসুন সবার আগে। পজিটিভলি থিঙ্কিং আপনাকে রাখতে হবে, কারণ যখন আপনি পজিটিভ থিঙ্কিং রাখবেন তখনই কিন্তু পজিটিভ জিনিস আপনার কাছে আসবে। নেগেটিভ থিঙ্কিং রাখলে নেগেটিভ জিনিসই আপনার কাছে আসবে। এটা খুব সিম্পল ব্যাপার। যেরকম ধরুন, আমি যদি ডালের মধ্যে এক গাদা নুনের বদলে চিনি দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা মিষ্টিই হবে। আর যদি ডালের মধ্যে পরিমাণ করে লবণ দিই, তাহলে কিন্তু সেই ডালটা ডালের মতনই খেতে হবে। এটা যেরকম খুব একদম সিম্পল একটা ফর্মুলা বলতে পারেন, এক্ষেত্রেও সেটা প্রযোজ্য। যে আপনি কি ভাবছেন তার উপরই নির্ভর করছে আপনার কাছে কি আসবে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তীতে আসি আমাদের ড্রেস আপ। ড্রেস আপ কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলকে হাই করতে প্রচণ্ড প্রচণ্ড সাহায্য করে। ধরুন আমি একটা ম্যাড়ম্যাড়ে জামা কাপড় পরে আছি, খুব একটা ভালো না, রং ফেড হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমার কনফিডেন্স লেভেলটা আমি না চাইতেও ডাউন হয়ে যাবে। এটা খুব অবভিয়াস ব্যাপার। সেক্ষেত্রে কী করতে হবে? আপনাদের টিপ টপ থাকতে হবে। টিপটপ মানে এই নয় যে আমি একটা 10,000 টাকার জামা পরে নিয়েছি, 5,000 টাকার প্যান্ট পরে নিয়েছি, এমনটা নয়। টিপটপ মানে আপনি যেই জামা কাপড়ই পরছেন না কেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, রং জ্বলা রংচটা না হয়, ছেঁড়াফাটা না হয়, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং নিজের বডি পশ্চার, নিজের বডির ল্যাঙ্গুয়েজ সেটাকে সঠিক রাখতে হবে। সেটাকে সঠিক রাখতে গেলে কিন্তু আপনাকে এক্সারসাইজ করতেই হবে। উইদাউট এক্সারসাইজ আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে বিভিন্ন রকমের বডির পশ্চারে কিন্তু গড়বড় হয়, এটা মানতেই হবে। তো সেক্ষেত্রে আপনারা এই নিয়মগুলোকে মেনটেন করুন পরপর। এই কটা সামান্য জিনিস আপনাদের মেনটেন করতে হবে। আর পারলে আমি যেটা প্রত্যেকবার আপনাদের বলি যে গ্র্যাটিটিউড ডায়েরি বানাবেন। গ্র্যাটিটিউড ডায়েরির মধ্যে আপনারা লিখবেন, ধন্যবাদ জানাবেন এই প্রকৃতিকে, যে প্রকৃতি আপনাকে সৃষ্টি করেছে, এই ইউনিভার্সকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে, যে আপনাকে এত কিছু দিয়েছে, আপনার বাবা মা, আপনার পরিবার, আপনার ঘর বাড়ি, পড়াশোনা, জ্ঞান বুদ্ধি, বন্ধু বান্ধব, সমাজ, দেশ, সব কিছু তো এই ইউনিভার্সই দিয়েছে আপনাকে। আপনাকে কেন, সবাইকেই। তাহলে তাকে একটু ধন্যবাদ কি আমরা জানাতে পারি না? জানানো তো উচিত। এই কয়েকটা প্র্যাকটিস একটু লাগাতার করুন। জীবনে উন্নতি কিন্তু করতেই হবে, আমাদের সকলকে উন্নতি করতে হবে। আমরা এই পৃথিবীতে এসছি শুধু এই জীবনটাকে খেয়ে আর নেচে গিয়েই কাটিয়ে দেবো বলে নাকি, অথবা ডিপ্রেসড হয়ে ওভার থিঙ্কিং করে, এ সমস্ত করে না। এত কিছু আছে আমাদের কাছে, কিসের অভাব? একটু ভালো করে ভেবে দেখুন তো, কেন এখনও আপনি যেটা ভাবছেন সেটা শুরু করতে পারেননি? কিসের অভাবে? আপনার কাছে কি ফোন নেই? আপনার কাছে বই খাতা নেই? আপনার কাছে কি এই সামান্য কনফিডেন্সটা নেই? আছে। কিন্তু তারপরেও কোথায় যেন একটা ডিলেমা হচ্ছে। কোথায় হচ্ছে সেই ডিলেমাটা? খুঁজে বার করুন, এগিয়ে চলুন। শুধু আপনি একা কেন, আপনার সঙ্গে যারা আছে তাদেরকেও এগিয়ে চলতে সাহায্য করুন। আপনি পারবেন, আমি জানি পারবেন। আজকে এই পর্যন্তই। কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় চলে গেছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।
আর যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কতটা ভালো লাগছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।